আজকে বানিয়ে নেব পটাটো চিজ বল। এটা বানানো খুবই সহজ। প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, তারপর সেটাকে ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স আর অরিগানো। তোমরা চাইলে অরিগানো না থাকলে বাড়িতে নর্মালি যে আমরা জিরে ধনে গুঁড়ো ব্যবহার করি সেগুলোও দিতে পারো। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি একদম গ্রেট করে রাখা গাজর আর কুচানো ধনেপাতা, আর একটু গ্রেট করে চিজ রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আলু যেন একদম শক্ত না থাকে, যেগুলো শক্ত থাকবে সেগুলো ফেলে দিতে হবে। তারপর ভালোভাবে সবগুলোকে একসাথে মাখা হয়ে গেলে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিয়েছি, ওই 4-5 চামচ মতো। তারপর সেটাতে অল্প একটু জল দিয়ে সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব পাতলাও করিনি, আবার একদম যে ঘন সেরকমও না। এবার আমি বলগুলো বানিয়ে নেবো, মানে চিজ বলগুলো বানিয়ে নেবো। তো আমি আলুগুলোকে হাতের সাহায্যে গোলাকার আকৃতি করে নিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি। তারপর তার মধ্যে একটা করে চিজের কিউব দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর এরকম বলের আকার করে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলোকেই করে নেবো। তো এই শেপ দেওয়াটা খুবই সহজ, যে কেউ দিয়ে দিতে পারবে। তারপর এরকমভাবে সবগুলো যখন বানানো হয়ে যাবে তখন আমি এটাকে কোটিং করে নেব। এখানে আমার সব বলগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি ওই যে কর্নফ্লাওয়ার পাউডার গুলে রেখেছিলাম সেটার মধ্যে একটা একটা করে বলগুলোকে দিয়ে তারপর খুব ভালোভাবে ওগুলোর মধ্যে ওই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্ব রেখেছিলাম, সেটাকে ওই বলগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন পুরো বলটা চারিদিকে কভার হয়ে যায়। এরকমভাবে আমি একে একে সবগুলোকেই করে নিয়েছি। এটা দিলে এরকমভাবে বানালে কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হয়। তারপর এরকমভাবে যখন আমার সবগুলো রেডি হয়ে গেল তখন এটাকে তেলে ভেজে নিতে হবে। তারপর এখানেই দেখতে পাচ্ছ আমার সবগুলো বল বানানো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি একে একে ওই বলগুলো দিয়ে দিয়েছি। আমি সবগুলো একসাথে ভাজিনি, 5 পিস করে ভেজেছি। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লো রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তারপর এরকমভাবে খুন্তির সাহায্যে হালকা হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর খুব ভালোভাবে যখন ওপরটা মচমচে হয়ে আসবে বুঝতে পারা যাবে, তখন এটাকে একটা খুন্তির সাহায্যে উঠিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে তেলগুলো ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে তেল থেকে যেতে পারে। এরকম সেমভাবেই আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর তারপর ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর এগুলোকে রেখে দিয়েছিলাম, যাতে আর কি তখন তেল তেলে ভাব না থাকে। তাহলে এরকমভাবেই তৈরি হয়ে গেল ক্রিস্পি পটাটো চিজ বল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে ফলো করে দিও।